আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম রয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশে আবাসিক আইন জোরদার করার প্রচেষ্টায় অংশ হিসেবে চালানো অভিযান 2025 সালের প্রথম দিকে 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত 509 জন আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করেছে। এছাড়াও 648 জন ব্যক্তিকে পুরো কুয়েত জুড়ে পরিচালিত 28টি নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে আটককৃত ব্যক্তিদের কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এ ধরনের অভিযান সামনের দিকে চলমান থাকবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ বিভাগ এবং রেস্কিউ পুলিশে এর দ্বারা পরিচালিত বিশেষ অভিযানে 15 জানুয়ারি 2025 বুধবার শুধুমাত্র একদিনেই 981টি ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে। একজন লঙ্ঘনকারীকে আটক করেছে। বিভিন্ন অপরাধ সম্পৃক্ত থাকায় অপরাধে 4 জনের গ্রেপ্তার করেছে। শুধুমাত্র প্রবাসীদের জন্যই নয়, বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের কারণে কুয়েতি নাগরিকদের মধ্যে 5838 জন নাগরিক যাদের পাসপোর্ট কুয়েতের জাতীয়তার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কুয়েতের জেনারেল ফায়ার ফোর্স প্রশাসনিকভাবে আহমেদি গভর্নমেন্টের অধীনে 25টি শিল্প সুবিধা এবং গুদামগুলিকে পূর্ব সতর্কতা সত্ত্বেও অগ্নি নিরাপত্তা লাইসেন্স পেতে এবং সুরক্ষা প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থতার কারণে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ 2025 সালের রমজান মাসে মন্ত্রণালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের কাজের সময়ের ব্যাপারে নমনীয় হবে বলে উল্লেখ করেছে। তারা আরও জানিয়েছে যে রমজান মাসে সম্ভাব্য কাজের ঘন্টা হবে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর্যন্ত, তবে নারীদের জন্য 4.5 ঘন্টা এবং পুরুষের জন্য 5 ঘন্টা পর্যন্ত হতে পারে। জানিয়ে দিব আরও কিছু তথ্য। ফ্লাইট সম্পর্কে কুয়েত এয়ার এভিয়েশনের ডেপুটি জেনারেল আবদুল্লাহ আল রাজি জানিয়েছে, এই নতুন বছরের ছুটিতে প্রায় 1,50,000 যাত্রী কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করছেন। এই ছুটির সময় পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল 1159টি। এই ফ্লাইটগুলো 71,324 জন যাত্রী বহনকারী ছিল। 560টি ফ্লাইট দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং একই সময়ে 559টি ফ্লাইটে 79,080 জন যাত্রী কুয়েতে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। এদিকে জানিয়ে দিব বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারেনি কুয়েতের বাহিরে অবস্থান করছেন তারা